হ্যালো গাইস, আজ আমি তোমাদের কাছে নতুন রেসিপি এনেছি পাপড়ি চাট। পাপড়ি চাট তোমরা সবাই খেয়েছো, এটা যেহেতু নতুন না তবুও মানে ইউনিক। এই পাপড়িটাই আছে ইউনিক। তো এই পাপড়িটা আমি কি করে বানিয়েছি এটাই হচ্ছে তোমাদেরকে দেখাবো। পাপড়ির কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছ পাপড়ি চাটটা হেভি সুন্দর হয়েছে। তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে আমার ভিডিও, তোমরা অবশ্যই আমাকে একটা লাইক আর কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবে। দেখো আমি পাপড়ির জন্য প্রথমে ময়দাটা আমি আগে থাকতেই মেখে রেখেছিলাম। তবে ময়দাটা আমি মেখেছিলাম বিটের জুস দিয়ে, ওই জন্য কালারটাও ভালো লাগছে, ওই জন্য পাপড়িটাও ইউনিক বেনেছে। দেখো আমি এবারে পাপড়ির জন্য আমি একটা লেচি, ছোট ছোট লেচি কেটে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, ততক্ষণ ভিডিও দেখতে থাকো। ছোট ছোট গোল করে আমি শেপ দিয়ে দিলাম। এইবার আমি ফুচকার মতন ছোট ছোট বানিয়ে সব আমি রেখে দিলাম। এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিচ্ছি কড়াতে। এবারে আমি কড়াই একটা আমি প্রথমে ছেড়ে দিলাম, তারপর দুটো তিনটে চারটে আমি একসাথে ছেড়ে দেব। দিয়ে আমি হালকা করে ভালো করে একে একদম মুচমুচে করে আমি ফ্রাই করে আমি তুলে নেব। বিটের জন্য, বিটের জুস দিয়ে যে ময়দাটা আমি মেখেছিলাম তার জন্য হেভি সুন্দর লাগছে, পাপড়িটার কালারটাও ব্যাপক লাগছে। তো আলু আর আমি যে ছোলা, আমি ওটাকে রাত্রেই মানে আমি সিদ্ধ করে রেখেছিলাম। তো আলু ছোট ছোট দাম করে পিস করে কেটে নেব। এই ছোলার সাথে আমি মিক্স করে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতন তোমাদের একটু লবণ দিয়ে দেবে। তারপর চাট মশলা আর হচ্ছে কি মির্চ গুঁড়ো আর তোমাদের টক দই একটু দিয়ে দেবে। আর এটা হচ্ছে কি পাপড়ি যেটা আমি ফ্রাই করেছিলাম সেটা একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম। মিক্স করে আমি একটা সাইডে আমি একে আবার রেখে দেবো। এবারে দেখো আমি প্লেটে পাপড়িগুলো দিয়ে রেখেছি। দেখো পাপড়িগুলোর কালারগুলো তোমরা দেখতে থাকো, কত নাইস লাগছে। যে চাটটা আমি বানিয়েছিলাম সেই চাটটার প্রত্যেকটা পাপড়ির ওপর আমি দিয়ে দিলাম। এবার আমি টক দই সাইড থেকে আমি দিয়ে দেব। তো সত্যি কথা বলতে কি, এই পাপড়ির চাটটা এত ভালো লেগেছিলো, তোমরা বাড়িতে অবশ্যই তোমরা একবার ট্রাই করবে। যে এরকম বিটের জুস দিয়ে ইউনিকভাবে তোমরা যে পাপড়িটাকে বানাবে, সত্যিই ব্যাপক লাগবে, তোমাদের বাড়ির সবাই খেয়ে তারিফ করবে। দেখতেই পাচ্ছ টক দই আমি দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দেব দেখো ভিডিওটা কত ভালো লাগছে। এবার আমি ধনেপাতা পেঁয়াজ কুচি আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। এবার সস থাকে, টমেটো কেচাপ থাকলে তুমি ওপর থেকে দিয়ে দেবে। এবারে ছোট ছোট ঝালের মানে